নদী নদী। নাও নাও, হয়েছে তোমাদের কথাবার্তা হয়েছে, অনেক দেরি হয়ে গেছে, বসে পড়ো। মেঘলা আয় আয় আয়। হ্যাঁ চল। অগ্নি, আরে অবিনাশ, হায় 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 হায়। আরে দেখ না, আমি শুনলাম তুই নাকি আসতে পারবি না। আরে শুনে এত আপসেট হয়ে গিয়েছিলাম না। আরে আসলে আমার দেশ থেকে এক রিলেটিভ এসেছিল, তার নানা রকম কমপ্লিকেশনস। যাই হোক, টেস্ট সব করিয়ে দিয়েছি, দেশে ফিরে গেছে আজই, তাই আসতে পারলাম। দিদি আসুন আসুন, খুব ভালো লাগছে। এগুলো কোথায় রাখি? এগুলো আপনি কি করেছেন? এত সব জিনিসপত্র। বৌমা ধর নয়, আসুন, আয় আয় তুই আয়। এই নাও মেঘলা। থ্যাংক ইউ টুয়া। এইটা ধরো। এত কিছু কেন ধরো, কোনো মানে হয় বলো তো এগুলো? আরে তুই কি বাজার উঠিয়ে নিয়ে এসছিস নাকি? কি আশ্চর্য কথা, করেছিসটা কি? বিশ্বাস কর, আমি এসবের কিছু জানতাম না। আসবো কিনা তারই ঠিক ছিল না। যখন ঠিক হলো যে আসবো, তখন আমি শর্মিষ্ঠাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ মেয়েটাকে যে দেখতে যাচ্ছ তা ওর জন্য কি নিলে? আমাকে বললে যে ওকে কিছু করতে হয়নি, যা ব্যবস্থা করো সব টুয়াই করেছে। আমি তোমার জন্য দুলটা এনেছি, পছন্দ হয়েছে? কেন এই এত সব কিছু টুয়া অ্যারেঞ্জ করেছে? আর বলবেন না, ওই তো নিজে পছন্দ মতো ঘুরে ঘুরে সব কেনাকাটা করেছে। ফল, মিষ্টি, শাড়ি, ফ্লাওয়ার বুকে সব কিনেছে নিজের টাকা দিয়ে, মানে নিজের জমানো টাকা থেকে। আমাদের কাছ থেকে নেয়নি কিন্তু। সত্যি ও যে মেঘলাকে কি ভালোই না বাসে। জানি না আজ এই কথাটা বলা ঠিক হবে কিনা, কিন্তু কেন জানি না মুখ দিয়ে বেরিয়ে গেল। আসলে কি জানেন তো, এমন একটা জিনিস যেটা আর ঠিক বলে বোঝানো যায় না, নিজের চোখে না দেখলে বিশ্বাস করাও কঠিন। ওসব আমি জানি না আমার কথাটা আপনারা ঠিক কিভাবে ধরবেন। তাই ওমা, এরকম কথা কেন বলছেন ভাই? আরে ধরবো না কেন আপনার কথা? না না, দেখুন, মানুষই তো ভুল করে, তাই না? তাই বলে কি সেই ভুলটা সারা জীবন নিয়ে চলতে হবে নাকি? কাকিমা, আপনার কথা কেউ ধরবে কি ধরবে না সেটা আমি জানি না। আমি শুধুমাত্র আমার কথা বলতে পারি, আর আমি আপনাকে বলছি, এত ভালোবাসা আমি এই জীবনে আমার শ্বশুর বাড়ি আর আমার স্বামী ছাড়া কারোর কাছ থেকে পাইনি।